শীতের রাতে ঝলমলে প্যান্ডেল, হারমোনিয়ামের তালে তালে গানে গানে সুফিবাদ, আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি, আধ্যাত্মিকতা প্রকাশ ও গুণগান সঙ্গীতপ্রেমী বাংলার শত বছরের ঐতিহ্য। কাওয়ালি নামে পরিচিত সঙ্গীতের এই ধারা জয় করেছে সব শ্রেণীর মানুষের হৃদয়। বাংলায় যারা কাওয়ালি চর্চা করছেন, নাদিম কাওয়াল তাদের অন্যতম। তার পুরো নাম মোহাম্মদ নাদিম এহতেশাম রেজা খাঁ। বাংলাদেশে কাওয়ালির আগমন তার পূর্বপুরুষদের হাত ধরেই। সারা বছর তুমুল ব্যস্ত নাদিম কাওয়াল, শীতে তো দম ফেলার জয়ই নেই। বাংলায় কাওয়ালির ইতিহাস ও আবির্ভাব জানতে চাইলে খুলে বসেন গল্পের ঝাঁপে। ৬০০ বছর আগের কথা। আমাদের পূর্বপুরুষরা সে সময় ইরাকের নাজাফ থেকে ভারতবর্ষে আসেন। তারা ভারতের আজমির শরীফে অবস্থান নেন। খাজা গরিবে নেওয়াজের মাহফিলে উর্দু ভাষায় কাওয়ালি পরিবেশন করতেন, আর সেখানে আমার বড় দাদা ২৯ বছর কাওয়াল হিসেবে ছিলেন। পরদাদাও ছিলেন একই দায়িত্বে। শেষের দিকে আমার বাবা কাওয়ালি পরিবেশন করেছেন ৯ বছর। নাদিম কাওয়াল বলেন, হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু সহ অনেকেই সুফি সাধক ধর্ম প্রচারের উদ্দেশ্যেই বাংলায় আসেন। তাদের সঙ্গে বাংলায় কাওয়ালদের আগমন ঘটে, আর কাওয়ালরা ঢাকার নবাবদের বিশেষ মেহমান হিসেবে গুরুত্ব পেতেন। নবাব সলিমুল্লাহ খান, নবাব হাবিবুল্লাহ খান সহ তখনকার নবাবরা সুফি সাধকদের বায়াত গ্রহণ করেন। এভাবেই ১০০ বছরের বেশি সময় ধরে আমাদের পূর্বপুরুষেরাই দিল্লি ও ঢাকায় যাতায়াত করতেন। আহসান মঞ্জিলের সামনে ওয়াজঘাটে আমার বড়দাদার মাজার শরীফও রয়েছে। পূর্বপুরুষদের নাম উল্লেখ করে নাদিম কাওয়াল বলেন, হজরত নাজমুল হাসান আবু ইলাহি নকশবন্দি ভারতের পাটনা মিতান ঘাট থেকে বাংলায় আসেন। তার সঙ্গে বেহের শরীফ থেকে তার ওস্তাদ হজরত মখদুম জাহান মখদুম শরফুদ্দিন আহমেদ সোনারগাঁও আসেন। সোনারগাঁওয়ে তার মাজার রয়েছে।